নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের দিনটা কিন্তু হলো আজকে হলো সোমবার। খাচ্ছিল কোথায় টুনার বিস্কুটটা? টুনার বিস্কুট কই? চা নিয়েছি, টুনার জন্য চা করেছি। টুনার জন্য আমি খেয়ে নেবো টুনার চাটা। তাহলে আসো আসো, চলে আয়। তো এই যে আজকে টিফিনে করব একটু চিড়ের পোলাও। তো একটু চিড়ে আনতে বললাম। আর চিড়ের পোলাওটা একটু মোটা চিড়ে লাগে, মানে পাতলা চিড়ে হলে কি হয়, ভেজালে ভ্যাদ ভ্যাদে হয়ে যায়, যেহেতু এটা ধুয়ে নিতে হয়। তো এই যে ফুলকপি আলু দিয়ে করব। আর এই যে মেয়ের সকালে মেয়েকে টিফিন দিয়েছে, আর একটু ছোটো মা একটু বেশি করেছিলাম, ছোটো মার জন্য এই যে একটু রেখেছি। তো আলু ভাজা লুচি ও যদি খায়, আবার কি খাবে তার তো মন মর্জি মতো। সে এক এক সময় তাকে যখন তার জন্য করে দেওয়া হয় তখন সে খায় না, যখন অন্য কাউকে দেওয়া হবে তাকে সেটা দেওয়া হবে না, তখন তার সেটা খেতে ইচ্ছা করে, মানে এইরকম ওর মন মর্জি। তো দেখো এই যে কাচকি মাছ এনেছে, একদম ছোট্ট ছোট্ট যে মাছটা, মা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছে, ওটা রান্না হবে। আর দেখো চিড়েগুলো কিন্তু একটু আমি ধুয়ে নিচ্ছি ভালো করে, মানে আমি চারবার ধুয়েছি, কেননা প্রচণ্ড পরিমাণে ধুলো বার হচ্ছিলো চিড়ে থেকে। তো ভালো করে ধুয়েছি। এখানে দেখো একটু পেঁয়াজ দিয়েছি, ফুলকপি আলু কাঁচা লঙ্কা আর বাদাম দিয়েছি, দিয়ে এটা কিন্তু এই যে চিড়ের পোলাওটা বানিয়ে দারুণ লাগে খেতে, দারুণ। আর ধনে পাতা দেবো, ধনে পাতা দিয়ে দেবো, দারুণ টেস্টি হবে। তো অনেক দিন পর চিড়ের পোলাওটা হচ্ছে। মা খেতে খুব ভালোবাসে চিড়ের পোলাও, সাবুর পোলাও, এগুলো খেতে খুব ভালোবাসে। তো এই দিয়ে দিচ্ছি, ব্যাস রেডি। কিন্তু আমার দেখো চিড়ের পোলাও একদম রেডি। আর এই যে ধনে পাতা দেওয়া কমপ্লিট, ব্যাস রেডি হয়ে গেছে, নামিয়ে নেবো জাস্ট। বেশি আবার খুব বেশি ভাজলে চিড়েটা কিন্তু শক্ত হয়ে যায়। আর মোটা চিড়ে হলে কিন্তু ভাঙে না, পাতলা চিড়ে হলেই কিন্তু এই যে একদম কাদা কাদা ভেঙে যাবে। তো দেখো আমার কিন্তু একদম পুরো ঝরঝরে হয়ে যায়। আর এই ফুলকপি পড়লে তো দারুণ। আর এতে কিন্তু আরেকটা জিনিস দিলে আরও ভালো লাগতো, সেটা হচ্ছে গাজর। কিন্তু গাজর মানে আমার কাছে ছিল না, তো সেই কারণে আর দিইনি। এই দেখো কিন্তু একদম ঝরঝরে হয়েছে চিড়ের পোলাওটা। তো এই আজকে আমাদের খাওয়া। আমার হাজব্যান্ড আবার এগুলো খেতে ভালোবাসে না, ওর আবার এইসব ভালো লাগে না। ডালিয়া বলো, চিড়ের পোলাও, মানে ভালো ভালো জিনিসগুলো ওর ভালো লাগে না। ওর রুটি তরকারি হলে খাবে, বা চাউমিন টাউমিন খায় তবু। ওর জন্য ওই যে কালকে রাতে যে দেখালাম যে বৌদি ফ্রাইড রাইস আর মাংস দিয়েছিল ওই ভাইপোর জন্মদিনে, তো সেটা একটু ছিল। তো আমাদের মানে বাড়ির মাংসটা ছিল, বৌদি মাংসটা কালকে খেয়ে নিয়েছিলাম যেটা পাঠিয়েছিল। তো বাড়িরই মাংস অনেকটা রয়ে গেছে, যেহেতু বাবা তো এসে খায়নি, সেই গেছিলো, আর আমরা ওই মাংসটাই খেয়েছিলাম। তো ওটা রয়ে গেছে, তো ওইটাই ওকে গরম করে দিয়েছিলাম, খেয়েছিল। আর এখানে দেখো এই যে এখানে আমুদে মাছগুলো কিন্তু ফ্রিজে ছিল, এটা আমি সকালে বার করে দিয়েছিলাম, ঠান্ডাটা কেটে যাওয়ার পরে ভেজে নিচ্ছি, ওটা ঝাল হবে। আর ওদিকে ওই মাছটা যেটা দেখালাম ওটা হচ্ছে খয়রা ইলিশ, ওটা হচ্ছে ভাজবো একদম পুরো খাওয়ার আগে, একদম গরম গরম, কারণ ওই মাছ ভাজা গরম গরম না হলে একদমই ভালো লাগে না খেতে, ঠান্ডা। তো এখানে দেখো পুঁই শাকের এই যে মোটা মোটা ডাটা, এগুলো মা কেটে দিয়েছে, এগুলো আমি আগে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। নিয়ে ওই যে কাচকি মাছটা দেখালাম, যেটা কাচকি চুনোই তো বলে মোটা মনে হচ্ছে ওটাকে, হ্যাঁ। তো ওই মাছটা দিয়ে এটা চচ্চড়ি হবে। তো এই যে সব কিছু সবজি মা দিয়েছে, এতে বেগুন, মূলো, আলু, বরবটি সব কিছু দিয়েছে আর কি, ফুলকপি দিয়েছে 2-4টে। তো সেই সব দিয়ে আর কি এটা হবে। তো মাছটা তো আমি আগেই ভেজে নিয়েছি। আর এই চচ্চড়িটা এই যে ভালো করে একটু ভেজে নেবো, ডাঁটার মধ্যেই দিয়ে দিলাম। আর তার উপরে পেঁয়াজটা দেবো, যেহেতু আমি ডাঁটার মধ্যেই দিয়েছি, ডাঁটাটা আবার তুলবো, তো তাই জন্য মানে একটু তেল ছিল, তো সেই জন্য ওর মধ্যেই দিয়ে দিলাম, আর বেশি তেল না দিয়ে। তো পেঁয়াজটা আমি ওপর থেকে দিয়ে দেবো, পেঁয়াজ, আদা দেবো, কাঁচা লঙ্কা দেবো, আর টমেটো দিয়ে, টমেটো সামান্য দেবো, দিয়ে হচ্ছে এই দেখো পেঁয়াজটা ওপরে দিয়ে দিয়েছি। ব্যাস ভালো করে, কেননা এখন তো আমি জল ঢালবো না, এর সাথে মানে মশলাটা ভালো করে ভাজবো আগে সবজিগুলো, তার সাথে পেঁয়াজগুলোও কিন্তু ভাজা হয়ে যাবে। তো ভালো করে ভেজে নিলে না, ভেজে নিয়ে করলে সবজি মানে টেস্ট কিন্তু অন্যরকম হয়। আর এই 2-4 বার নেড়ে নিয়ে জল ঢেলে দিলে কিন্তু সেটা আবার অন্যরকম সেদ্ধ সেদ্ধ টাইপের টেস্ট হয়, ওটা অন্যরকম হয়। তো এই যে ভালো করে একটু ভালো করে ভেজে নেবো, নিয়ে তারপরে ওই ভাজা মাছটা কিন্তু এর উপরে দিয়ে দেবো, মানে জল দিয়ে দেবো, জল দিয়ে মানে অর্ধেকটা সিদ্ধ হলে তারপরে, এই দেখো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, তারপরে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো ব্যাস এই আমার হচ্ছে রান্না। আর চিকেন তো রয়েছে, ওই জন্য খুব একটা বেশি রান্না, শাক টাক ভাজা হবে। তো এটাকে চাপিয়ে এবারে মানে এটা হচ্ছে ঢাকা দিয়ে দেবো, এবার ঢেকে এবারে যা হওয়ার হবে ওটা। এই মাছের চচ্চড়ি কিন্তু খেতে বেশ ভালো লাগে, মানে সবজি টবজি নিরামিষ না করে একটু মাছ চিংড়ি মানে দিয়ে করলে বেশ অন্যরকম একটা টেস্ট হয়। আর এটা দেখো, এই দেখো কদবেল সকালবেলা নিয়ে এসছে, কদবেল কাঁচা, আমার মেয়ের ছোটো মা খাবার জন্য পাগল, কাটো ভাঙো ভাঙো, তা কদিন রেখে দিলে হয়তো পাক, তো জানি না। তো সেই ভাঙা হলো, তার জন্য দেখা গেল যে সেটা কাঁচা, তো মা বললো ওটাকে তাহলে চাটনি করো। এই দেখো আমি চাটনিটা বানিয়েছি, দেখো শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়েছি, দিয়ে এটাকে দিয়ে দিয়েছি কদবেলটা,
আর ধনেপাতা দিয়েছে মা, একটু ধনেপাতা বলে ধনেপাতা দিয়ে করো বেশি করে। ভালো হয়েছিল কিন্তু একটু কষ্টা টাইপের হয়েছিল, মানে হয়তো বেলটা খুব কাঁচা বলে কষ্টা হয়তো হবে, পাকা হলে হয়তো ইয়ে হতো না। আর আমার ছোটো মা এই বেল কাঁচা কাঁচা তাকে একটুখানি নুন চিনি দিয়ে মেখে দেওয়া হয়েছে, উফ মানে সে তো পাগল হয়ে যাচ্ছিলো খাবে বলে। ভাবছি এটা একটা অন্যরকম মানে ফল আর কি, ও যেরকম ফল খায় সেরকম একটা ফল খাওয়ার, এটা যে অন্যরকম টক ফল মেখে খেতে হয় সেটাও নেই। তো শুধু দেওয়া হচ্ছে, মানে শুধু তো ভালো লাগে না খেতে, তাই একটু নুন চিনি দিতে মানে দারুণ টেস্ট হচ্ছে। দেখো সব রান্না দেখিয়ে দিলাম, শাক ভাজা টাজা সব, মাছ ভাজা। কি করবে তুমি তাহলে? কি করবে? আইঘুম আইঘুম, ও দিদিকে ঘুম পাড়াবে? ও আচ্ছা আচ্ছা, খাওয়া হয়ে গেছে দুজনার খাওয়া হয়ে গেছে, আমরা খাবো এবারে। কি 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 কোথায় আসছিস? আমি কোথায় ভিডিও করবো? একটু ভিডিও করো, ভিডিও করো। কোথায়? এত কাছে আসলে কি করে করবো? শিশু মাগু দেখেছো ক্যামেরাটা অন করছে। গুড ইভিনিং, বাজে এখন 6:10। দেখেছো কি অবস্থা? সন্ধে টন্ধে দিয়ে নিলাম, ওকে ঘুম থেকে তুললাম, আগেই উঠেছে ঘুম থেকে। দুপুরবেলা আর দেখা করে, দুপুরবেলা খেতে খেতেই অনেক বেজে গেছে, সেই 3:30 পৌনে 4টে হয়ে গেছে আজকে। মানে এখন তো তাড়াতাড়ি সন্ধ্যা, মানে সন্ধ্যেবেলা হয়ে গেছে। আর তারপর এক বৌদি এসেছিল আমার এখানে, ওই পে আউটের কিছু সেটিং ফেটিং করার জন্য আর কি, ওইগুলো ঠিকঠাক দেখার জন্য আর কি। তো ওই করতে করতে বেজে গেল ওই 5টা, পৌনে 5টার মতো বাজলো। একটুখানি 15 মিনিট শুনলাম, আবার উঠে তো সন্ধে। দাঁড়া, চলো চা করে নি, চা করে নিয়ে এসে দেখা করছি। বাঘ নিয়ে খেলা করছো? যা, বাঘ পড়ে গেল। এ মা, বাঘকে এটা কি হলো? বাঘকে ঠিক করে নাও। যা, আবার পড়ে গেল। মা দেখো, বাঘের পায়ে কেটে গেছে। হ্যাঁ, এটা তুমি কার জামা পড়েছো? হ্যাঁ, শশা। এই দেখো, এই যে ম্যাগি নিয়ে বসেছে। ম্যাগি খাচ্ছ তুমি? চট কাটছে। দেখো জামার ওপরে আবার ওর দিদির একটা জামা গলিয়ে দিয়েছে। আর ম্যাডাম শুয়ে আছেন। ম্যাডাম সবে খাওয়া শেষ করেন, এবার একটু পড়তে বসবেন। ম্যাডামের আবার আন্টি আসবে এক্ষুনি। আর আমি এই যে চা নিয়ে বসেছি, চা। আর এই যে সকালে মেয়ের টিফিন দিয়েছিলাম, আর ছোটো মার জন্য 2টো রেখেছিলাম, তো ও খায়নি। তখন খায়নি, একটা খেয়েছিল আর বাকি খায়নি, আর আলু ভাজা খেয়েছিল একটু। তো ওই 2টো আমি নিয়ে এসেছি, চায়ের সাথে খেয়ে নেবো একটুখানি, নাহলে আবার নষ্ট হবে, রাত অব্দি থাকবে না ওই আলু ভাজা। মামা, মানে কেমন একটা গরম লাগছে, ঠান্ডা ঠান্ডা ভাব বাইরে, আবার ঘরে ভেতর জন্য তো কেমন ঘাম ঘাম আমার টাইপের হচ্ছে। চলো দেখি, পরে দেখা হচ্ছে। আজকে একটু ভাবছিলাম বেরোবো, কিন্তু আমার পাটা ব্যথাটা মানে এখনো সারেনি। সেই পায়ে কিভাবে লেগেছে আমি নিজেই জানি না, এই বাঁ পায়ের পাতার কাছে আর কি, নিচটায় লিগাম, যেটা জয়েন্ট, কিভাবে লেগেছে নিজেই জানি না। ব্যথা, এমন ব্যথা। সে বাবা কি এটা এনে দিয়েছে গুঁড়ো গুঁড়ো টাইপের ওষুধের দোকান থেকে, ওটা দিয়ে শেক দিচ্ছি, ওষুধ খাচ্ছি। যখন ওষুধ খাচ্ছি তার খানিকক্ষণ পরে ঠিক থাকছে, আবার ফের মানে ব্যথা হচ্ছে, এরকম অবস্থা। ভাবছিলাম একটু বেরোবো, কিছু শীতের জিনিস টিনিস কেনার আছে, কিন্তু এই পায়ের যে অবস্থা, আমি এরকম কি খুঁড়িয়ে খুঁড়িয়ে যাবো। ওই জন্য ভাবছি দেখি বাবাকেই বলো ওখানে এনে দিতে, তা নাহলে দেখি যদি কালকে যেতে পারি। তো পাটা দেখি, না হলে ডাক্তার দেখাতে হবে, সারছে না, অনেক দিন ধরে আছে। সেই ও বাড়িতে গেছি, সেই থেকে ব্যথাটা হয়েছে হঠাৎ করে, জানি না কেন ব্যথা। মচকা লাগলে তো আমি বুঝতে পারবো যে মচকা লেগেছে বা কিছু লেগেছে, পায়ে কিছুই হয়নি, অথচ ওই জায়গাটা মানে সেই মচকা লাগার মতো এরকম ব্যথাটা হয়ে আছে। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আজকের মতো এখানেই, সবাইকে নমস্কার।